বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রাব্বি জিদনি ইলমা, রাব্বি জিদনি ইলমা। মাশাআল্লাহ, আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত তাজবিদ সহ কোরআন শিক্ষার ক্লাসে। আমি উস্তাদ সিদ্দিকুর রহমান। আজকে আমরা ছোট্ট একটা বিষয় শিখবো, সেটা হলো মিম সাকিন। আমরা চিনি এটা হলো মিমের উপরে সাকিন হওয়াকে কি বলা হয়? মিম সাকিন। আমরা হামজা সাকিনে পড়েছি, হামজার উপরে সাকিন হওয়াকে হামজা সাকিন। তদ্রুপ নুনের উপরে সাকিন হওয়াকে নুন সাকিন। তদ্রুপ মিমের উপরে সাকিন হওয়াকে মিম সাকিন বলা হয়। যখন মিম সাকিন আমরা পাবো তখন স্পেশাল কিছু নিয়ম অ্যাপ্লাই হবে, সেটা নিয়ে আমরা আজকে ডিসকাস করবো। এখানে মূলত 3টা নিয়ম থাকবে। চলুন দেখি কিভাবে আমরা এই নিয়মগুলো পড়বো। প্রথম নিয়মটার নাম হলো ইকফা। নামটা মনে রাখা আপনার জরুরি না, মনে রাখবেন যখন মিম সাকিনের পরে বা অক্ষরটা আসবে তখন মিমের উচ্চারণটা ডিরেক্ট মিমের মতোই হবে, কিন্তু একটু অস্পষ্ট হবে, একটু গোপন করে পড়তে হবে, কেমন? এবং একালিপ, এখানে একালিপ ধরতে হবে, মিমের উপরে একালিপ ধরতে হবে। ওকে, উদাহরণ দেখলে আমরা বুঝতে পারবো। যেমন আমরা স্বাভাবিকভাবে এটা বলতাম আম বা ঈদুন, আম বা ঈদুন, হ্যাঁ, কিন্তু এই যে মিম সাকিন ধরে বা আসার কারণে আমরা এখন বলবো আম। হ্যাঁ, আম। যখন আমরা আম বললাম তখন ঠোঁটটা 100% না লাগিয়ে আমরা হালকা ফাঁকা রাখবো, হালকা লাগাবো, হালকা ফাঁকা রাখবো, হালকা, এভাবে একালিক পরিমাণ দীর্ঘ করবো। কেমন? কিভাবে বলবো? আম বাঈদুন, আম বাঈদুন। মাশাআল্লাহ। দ্বিতীয় প্রকারের নাম হলো ইদগাম। ইদগাম মানে হলো মিলিয়ে পড়া, মানে যখন মিম সাকিনের পরের অক্ষরটা মিম হবে তখন সেটাকে আমরা ইদগাম করব। ইদগাম মানে এই মিমের উচ্চারণটা আর হবে না, এই মিমের উচ্চারণটা এই মিমের ভিতরে চলে যাবে। সুতরাং দ্বিতীয় মিমে আমরা তাসদীদ পাবো। কেমন? আবার নিয়মটা আমাদের মনে আছে, যদি নুন মিমে তাসদীদ হয় তাহলে গুন্না ওয়াজিব হয়। কেমন? সুতরাং আমরা এই মিমে কি করব? টান দিব, একালিপ ধরে রাখবো মিমটাকে। কেমন? তাহলে দুটাই আদায় হয়ে যাবে, মিম সাকিনের ইদগামও আদায় হয়ে যাবে, ওয়াজিব গুন্নাও আদায় হয়ে যাবে। ওকে, দেখি স্বাভাবিকভাবে এটা ছিল লাহুম না, লাহুম না, এরকম ছিল। তো আমরা এখন এভাবে উচ্চারণ করবো যেন এই মিমটা নাই, মানে এইটা ডিরেক্ট এই মিমকে ধরবে এবং এই মিমে আমরা একালিপ গুন্না করবো। ওকে, লাহুম না, লাহুম না, লাহুম না। আবার স্বাভাবিকভাবে এটা নিয়ম, যখন সাকিন এবং তাসদীদ আসে তখন সাকিনটা আর পড়তে হয় না, পরের অক্ষরকে পড়তে হয়। কেমন? স্বাভাবিক নিয়ম এটা। ওকে, এটা মিম সাকিনের ইদগাম বলতেছি। তো এটা যদি মিম সাকিন ছাড়া অন্য অক্ষর হতো তাহলে এটার এক ধরনের ইদগাম, বাট মিম সাকিনের জন্য বিশেষ নিয়ম তাজবিদে আছে। তৃতীয় নিয়মটা আসলে কোনো নিয়ম না, অর্থাৎ এই যে বা মিম সেকেন্ড পরে বা আসলে ইকফা, আর মিম সেকেন্ড পরে মিম আসলে ইদগাম। এই বা এবং মিম ছাড়া যত অক্ষর আছে যখন মিম সেকেন্ডের পরে সেইগুলো আসবে, হতে পারে ওয়াও, তা, ফা, কফ, কাফ ইত্যাদি, যে অক্ষরে আসুক সেটা ইজহার, মানে ওটা কোনো নিয়ম হবে না, স্পষ্ট মিমের উচ্চারণটা যা হওয়ার কথা তাই হবে। ওকে, দেখি আমরা সূরা ফাতিহার শেষ আয়াত আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এখানে আমরা ভুল করতে পারি। কিভাবে? আমরা এখানে বলতে পারি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, ওই যে আগে ধরেছি মিম সাকিনে, টান দিয়েছি ইকফা ইদগামে। তো আমাদের যেন ওইরকম টান বা ধরা বা গুন্না এখানে না হয়, স্পষ্ট করে কোনো ধরাও যাবে না, টানাও যাবে না, দ্রুত পড়ে চলে যাইতে হবে। কিভাবে? আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। বুঝতে পেরেছেন নিশ্চয়ই? মাশাআল্লাহ। আমরা দেখি মিম সাকিনের ব্যবহার পবিত্র কোরআনে প্রতি পৃষ্ঠাতে আমরা কম বেশি 15 বার করে পাবো, যাতে করে পবিত্র কোরআনে গড়ে আমরা 9000 প্লাস এই মিম সাকিন নিয়ম কোরআনে পাবো। ওকে, চলুন কোরআন থেকে আমরা একটু প্র্যাকটিস করি। আমার সাথে বলুন ইয়াইজুকুম বিহি। এটা হলো ইকফা। ইকফা মানে কি? ঠোঁটটা হালকা লাগবে, হালকা ছাড়বো, এরকম একালিপ ধরে রাখবো এই মিমটাকে। কেমন? ইয়াইজুকুম বিহি। মাশাআল্লাহ। ওয়া তুযাক্কিহিম বিহা। মাশাআল্লাহ। আরেকবার ওয়া তুযাক্কিহিম বিহা। মাশাআল্লাহ। আমরা এখন ইকফা দেখতেছি, মিম সাকিন পরে বা মিমটাকে একটু স্পষ্ট করে পড়বো। আয়ামুরুকুম বিল কুফরি। আয়া এই যে হামজা সাকিন, হালকা ধাক্কা, আয়ামুরুকুম বিল কুফরি। মাশাআল্লাহ।
ওয়া কালবুহুম বাসিতুন, ওয়াকাল, মাশাআল্লাহ। তো আমরা দেখলাম ওয়া কালবুহুম বাসিতুন, মাশাআল্লাহ। এখন আমরা দেখতেছি মিম সাকিনের পরে মিম, তাহলে প্রথম মিমের উচ্চারণটা হবে না, দ্বিতীয় মিমটা গুণনা করে পড়তে হবে। ওয়াজিব গুণনাও একই নিয়ম, ওকে। আবার স্বাভাবিক নিয়মও কোনো অক্ষরে যখন সাকিন হবে তারপরে তাজদিদ হবে, তখন এই সাকিন ওয়ালা হরফটার পড়া লাগবে না। তাহলে এই হরফটার এই হারকাতটাই এই মিমকে হেল্প করবে, সাহায্য করবে, এবং এই মিমটাকে আমরা ওয়াজিব গুণনা হিসাবেই বলি আর মিম সাকিনের ইদগাম হিসাবেই বলি। যেভাবে বলি আমরা এটাকে গুণনা করব, ওকে। বলুন আমার সাথে, লাহুম মা। এখানে কিন্তু আর ঠোঁট লাগবে ধরবে না, স্পষ্ট করে ঠোঁটটা লেগে যাবে, হ্যাঁ। লাহুম মা, লাহুম মা, বুঝতে পারলাম আমরা, মাশাআল্লাহ। আলাইহিম মিন, মাশাআল্লাহ, সরি, আলাইকুম মিন, আরেকবার আলাইকুম মিন। বললাম তো আলাই, এটা কি নিয়ম? লিন, লিন, ইয়া লিন, দ্রুত, হ্যাঁ। ইয়া সাকিনের আগে যদি জবর হয়, ওয়াও সাকিনের আগে যদি জবর হয়, তাহলে এটা মাদ হবে না, টানা যাবে না, দ্রুত পড়তে হবে। আলাই, আলাই, আলাইকুম মিন, মাশাআল্লাহ। আরেকবার বলেন, আলাইকুম মিন, হ্যাঁ, মিম সাকিনের পরে মিম, তাহলে এই মিমটা আমরা ওয়াজ গুণনা আদায় করব, হ্যাঁ, এই মিমটার উচ্চারণ হবে না, ওকে। ফামিনহুম মান, ফামিনহুম মান, ফামিনহুম মান, এই মিমটার উচ্চারণ হলো না, এই মিমটার উচ্চারণটা এই মিমের ভিতরে চলে গেল। আমরা এতক্ষণ দেখলাম ইদগাম। ফাইনালি আমরা দেখব মিম সাকিনের পরে বা এবং মিম ছাড়া যে কোনো অক্ষর আসলে সেটা হবে ইজহার। ইজহার মানে কি? স্পষ্ট, মানে এই মিমটাকে গুণনাও করা যাবে না, এখানে ধরাও যাবে না, এখানে টানাও যাবে না, দ্রুত এবং স্পষ্ট করে মিম উচ্চারণ করে চলে যাব। যেমন হুম ফিহা বলা যাবে না, হুম এরকম ধরা যাবে না। হুম ফিহা, হুম ফি, ফি কেন টান দিলাম? ইয়ামাদ, হ্যাঁ, ইয়া সাকিনের আগে আমরা জেদ পেলাম, ইয়ামাদ। ফিহা, হুম ফিহা, বুঝতে পারলাম? মাশাআল্লাহ, বেশি বেশি প্র্যাকটিস করুন আর আমাদের ভিডিওগুলো বারবার দেখুন। আপনি যদি এই ক্লাস না বুঝতে পারেন তবে অবশ্যই প্রিভিয়াস ক্লাসগুলো দেখে আসেন, তাহলে এই ক্লাসগুলো বুঝতে সুবিধা হবে। কারণ আমরা তাজবিদ ক্লাসের বেসিক তাজবিদ ক্লাসের আমরা শেষের দিকে চলে এসেছি। যারা এগুলো স্বাভাবিক জানেন তাদের জন্য আমরা অ্যাডভান্স ক্লাস কিছু রাখবো, ক্রিটিক্যাল কিছু বিষয় তাজবিদের, সিফাতের উপরে, নুন সাকিন, মিম সাকিন আমরা এখন শিখে নেই, আমাদের নেক্সট আসতেছে। আমরা চেষ্টা করছি প্রথম দিকে যেন আমরা সহজ ক্লাসগুলো করতে পারি, হ্যাঁ, এবং আমরা চেষ্টা করতেছি। মাশাআল্লাহ, আপনারা আমাদের সাথে থাকুন, বেশি বেশি ভিডিওগুলো দেখুন আর আল্লাহর কাছে দোয়া করুন। আমরা দোয়া করে নিই, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। মাশাআল্লাহ, এখনো যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি নিশ্চয়ই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে দিন, যাতে করে আপডেট ভিডিওগুলো আপনারা পেতে থাকেন। আর বেশি বেশি শেয়ার করুন আর কমেন্টস করে আপনাদের ভালো লাগার জিনিসটা আমাদেরকে জানান, আর লাইক করে আমাদের সাথে থাকুন। মাশাআল্লাহ, আজকে পর্যন্তই, ইনশাআল্লাহ আবার আগামী ক্লাসে কথা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরান জাজিলাম, আসসালামু বারাকাল্লাহু ফিক।